আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের এই আলোচনায় আমরা এসেছি মক্কি জিন্দেগির প্রায় মাঝামাঝি পর্যায়ে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে ওনাকে থামানোর জন্যে। কিন্তু গত সপ্তাহে আমরা এসেছিলাম হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করা তাদের জন্য একটা বিরাট ব্লো ছিল, তাদের জন্য খুব কষ্টের কারণ ছিল। এবং ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের মধ্যে উৎসাহ আরেকটু বেড়ে গেল। এখন তাদের এই কি করা যায়, এই মুহূর্তে তাদের একজন প্রধান মুরব্বীর আসনে যিনি আছেন, বয়সের দিক থেকে অনেক সিনিয়র, জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনায় সবাই তাকে সম্মান করে মক্কার সেই কুরাইশদের সমাজে, তিনি হচ্ছেন উতবা ইবনে রাবিয়া। ওই সময় ওনার বয়স হয়েগুলো প্রায় ৮০ বছর পার হয়ে গেছেন, বড় ধরনের মুরব্বী। এখন এই বিষয়টা কুরাইশ লিডারদের সবাইকে কষ্ট দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আস্তে আস্তে তার দাওয়াতি কাজ প্রসারিত হচ্ছে, এই ফিতনা তো আমরা থামাতে পারছি না, তাদের কাছে এটা ফিতনা। এবং তিনি একটা কথা বললে কিন্তু সবাই আবার শুনে। তিনি চিন্তা করলেন মুরব্বী হিসাবে তো কিছু করা দরকার, কি করতে পারি। একদিন তিনি কুরাইশদের যেখানে তাদের লিডারদের আড্ডা বসে সেখানে বসা আছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের তাদের দেখা যায় এমন এক জায়গায় বসে তিনি একলা আল্লাহকে ডাকছেন, চিন্তা করছেন কি করবেন, কিভাবে এই কাজকে ছড়িয়ে দেবেন। উনি তখন একলা বসা আছেন। এই মুহূর্তে উতবা ইবনে রাবিয়া বলল তার যারা কলিগ আছে, লিডার পর্যায়ের আবু লাহাব ইত্যাদি সবাইকে মিলে বসা আছে, তিনি বললেন, ইয়া মাশারা কুরাইশ আলা আকুমু ইলা মুহাম্মাদিন ফাউকাল্লিমুহু ওয়া আ'রিদ আলাইহি উমুরান লাআল্লাহু ইয়াকবালু বা'দাহা। কি মনে করা কুরাইশদের লিডারগণ, আমি যদি এখন একলাই তার কাছে যাই, তাকে একটা প্রস্তাব দেই, একটা নেগোসিয়েশন করি, কিছু জিনিস তাকে অফার দেই, হয়তোবা কোনো একটা অফার সে কবুল করে ফেলতে পারে। ফানুতিয়াহু আইয়াহা শাআ ওয়া ইয়াকুফা আন্না, কোন রকমে যদি কিছু তাকে দিয়ে টিয়ে তাকে থামানো যায়, তাহলে আমাদের এই সমাজের ডিস্টার্ব করা কাজটা থেকে তাকে বন্ধ করা গেল। কি মনে করো তোমরা, কিছু যদি সে দাবি করে বসে, আমি তাকে কিছু যদি দেওয়ার চিন্তা করি, একটা ডিল করে আসি, কি মনে হয়, তোমরা রাজি হবা? ফাকালু ইয়া আবাল ওয়ালিদ কুম ইলাইহি ফাকাল্লিমহু। ঠিক আছে, আবুল ওয়ালিদ তার কুনিয়াত, তাকে এভাবে তারা ডাকতো, তো যান আপনি, যদি তাকে কনভিন্স করে আসতে পারেন, কিছু দেওয়া লাগলে দিলাম না হয়, দিয়ে তাকে যদি থামানো যায়, নট ব্যাড। তা উতবা আসলো একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা আছেন ওনার সামনাসামনি এসে খুব একটা অন্তরঙ্গ পরিবেশে শুরু করলো, ইয়া ইবনা আখি ইন্নাকা মিন্না হাইসু কাদ আলিমতা মিনাস সিত্তাতি ফিল আশিরা। শোনো ভাতিজা, বয়সে তো উনি ওনার ভাতিজার বয়সেই, আর উনি হলেন চাচার বয়সে। তুমি তো আমাদের এই গোটা কওমের মধ্যে তোমার একটা অবস্থান আছে, বংশ বুনিয়াদ, সবাই ছোটকাল থেকে তোমাকে রেসপেক্ট করে আসছে। ওয়া ইন্নাকা কাদ আতাইকা কাওমাকা বিআমরিন আযীম ফাররাকতা বিহি জামাআতাহুম। হঠাৎ করেই তুমি এমন একটা বিরাট বিষয় নিয়ে আসলা, এই ইসলামের দাওয়াত, এটা তোমার কওমকে তুমি বিভক্ত করে ফেললা, কওমের মধ্যে একটা বিভক্তি নিয়ে আসলা, বিভাজন নিয়ে আসলা। ওয়া সাফফাহতা বিহি আহলামাহুম ওয়া ইবতা বিহি আলিহাতাহুম ওয়া দীনাহুম। তাদের মধ্যে যারা জ্ঞানী আছেন, লিডার পর্যায়ে, তাদেরকে তুমি অনেকটা বোকা বানিয়ে ফেলছো মনে হয় যেন, এবং তাদের মাবুদগুলোকে, তাদের দিনকে নিয়ে তুমি বিভিন্ন রকমের সমালোচনা শুরু করে দিয়েছ। ও কাফফারতা বিহি মান মাদা মিন আবাইহিম,
তাদের পিতামাতা যারা ইতিপূর্বে দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে তুমি কাফের আখ্যায়িত করে দিয়েছ। ফাসমা মিন্নি আরিদ আলাইকা উমুরান নামদুরু ফিহা লাআল্লাকা তাকবালু মিনহা বা'দাহা। তো আমি কিছু অফার নিয়ে এসেছি তোমার কাছে, কিছু প্রস্তাব নিয়ে এসেছি, তুমি একটু ভালো করে চিন্তা করে আমার কথাগুলো শোনো, যে কোনোটা তোমার পছন্দ হয় তাহলে আমরা একটা উপায় বের করে ফেলি কম্প্রোমাইজের, কি করা যায়। ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আবুল ওয়ালিদ আসমা। আবুল ওয়ালিদ বলেন আপনি কি বলতে চান, আমি শুনবো, বলেন। ক্বালা ইয়া ইবনা আখি ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জি'তা বিহি মিন হাযাল আমরি মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আকসারানা মালান। তোমার যদি মতলব হয় এই নতুন জিনিস, এটাকে ব্যবহার করে অনেককে কাবু করে সবার থেকে ভালো করে কিছু পয়সা করে অর্জন করে অনেক পয়সার মালিক হতে চাও, তাহলে আমরা সবাই মিলে তোমার জন্য ভালো পয়সার ব্যবস্থা করব এবং তোমাকে মক্কার মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দেব, এত টাকা পয়সা দিয়ে দেবো, তবু এই ফিতনা বন্ধ হোক। ওয়া ইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা। আর যদি তোমার মতলব থাকে যে তুমি একটা বড় একটা কিছু হতে চাও, অনেক বড় নাম খ্যাতি অর্জন করতে চাও, বড় একজন মাতবরি করতে চাও, তাহলে তোমাকে আমরা এরকম মাতবরির একটা সুযোগ করে দেব, লিডারশিপ বানিয়ে দেব, পজিশন দিয়ে দেব। হাত্তা লা নাকতা আমরান দুনাকা, আমরা তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত তাহলে আর নেব না, তোমাকে একদম বড় লিডারের পদ দিয়ে দেব। ওয়া ইন কুনতা তুরিদু বিহি মুলকান মাল্লাকনাকা আলাইনা। আর যদি তুমি এই শুধু এই লিডার হলে চলবে না, বাদশাহী চাও, রাজা বাদশাহ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, সবাই মিলে তো আমরা তোমার সেটাই চেষ্টা করে দেই। আমাদের এখানে পরে আশেপাশে যেখানে যা লাগে সবাইকে মিলে তোমাকে রাজা বাদশাহ বানিয়ে দেওয়া দরকার, সেটাও বানিয়ে দেব। ওয়া ইন কানা হাযাল্লাযী ইয়াতিকা রিয়ান তারাহু লা তাস্তাতি রাদ্দাহু আন নাফসিকা তালাবনা লাকা তিব ওয়াবাদালনা ফিহি আমওয়ালানা হাত্তা নুবরিআকা মিনহু। আর যদি হয় যে তোমাকে কিছু একটা পেয়ে বসেছে, জিন ভূত এইরকম উল্টাপাল্টা কিছু তোমাকে ধরে বসেছে, এটা থেকে তুমি মুক্তি পাচ্ছ না, সেটা তোমাকে দিয়ে এগুলো করায়, তাহলে আমরা এইগুলোর ব্যাপারে এক্সপার্ট যারা তদবির জানে, পয়সা করে যাই লাগে খরচ করে এনে সেটা ব্যবস্থা করে তোমাকে আমরা সুস্থ করে ফেলবো। কোনটা তোমার এখন পছন্দ হয় আমার প্রস্তাবের মধ্যে, এখন তুমি চিন্তা করে বলো। কেমন লাগলো প্রস্তাবগুলো? কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। এখন তার কথা এখানে যখন থামলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়ে, আর বললেন আকাদ ফারাগতা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ আপনার কথা কি শেষ হয়েছে? ক্বালা নাম, হ্যাঁ শেষ হয়েছে। ক্বালা ফাসতামি' মিন্নি, এখন আপনি আমার থেকে শুনবেন? ক্বালা আফআল, হ্যাঁ অবশ্যই শুনবো, বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বিসমিল্লাহ পড়লেন, তার আগে আমরা আউযুবিল্লাহ পড়ি, এরপরে তিনি কিছু কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি। সূরা ফুসসিলাতের 1 থেকে 5 নম্বর আয়াতে, ফুসিলাতকে আমাদের দেশে কোন সূরা বলা হয়? হামিম আস-সাজদা। এটাকে আরবরাও ইউজ করে, 2 নাম আছে ফুসিলাত। তিনি পড়লেন তানজিলুম মিনার রহমানির রহিম, হামিমের পরে এটি হচ্ছে রহমান রহিম যে মহান আল্লাহ তার পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন। কিতাবুন, এটা এমন একখানা কিতাব, ফুসিলাত আয়াতুহু,
যার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে। কোরআন আরবিয়া, আরবি ভাষায় পঠিত একটা পুস্তক। কোরআন শব্দের অর্থ কি জানেন? পাঠ্য বই, যেটা পড়া হয়, পঠিত একটা সুন্দর বই, তার নাম হচ্ছে কোরআন। আরবিয়ান, একদম পরিষ্কার স্বচ্ছ আরবি ভাষায়। লিকাউমি ইয়ালামুন, ওই কওমের জন্য, ওই লোকগুলোর জন্য যারা জানার চেষ্টা করে, যারা জানতে চায়, বুঝতে চায়। বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন সুসংবাদ দান করে এবং ভীতি প্রদর্শন করে, সাবধান করে। কারণ যারা নেক আমল করে তাদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদ দানকারী, তাদের জন্য আল্লাহর জান্নাত, নিয়ামত, সন্তুষ্টি অপেক্ষা করছে। আর নাযীরান, সতর্ককারী। যদি তারা নাফরমানি করে, আল্লাহ তাআলার কুফরির রাস্তায় চলতেই থাকে, তাহলে তাদের জন্য করুণ পরিণতি আছে। এই হচ্ছে বাশীর এবং নাযীরের অর্থ। কোন কোন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি এসেছে, তিনি হচ্ছেন বাশীর এবং নাযীর। আবার কোন কোন সময় কোরআনকে বোঝানো হচ্ছে, তিনি হচ্ছে, কোরআন হচ্ছে বাশীর এবং নাযীর। দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নাই, একই মিল রয়েছে। فأعرض أكثرهم فهم لا يسمعون, অথচ তাদের অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিল, তারা শুনতে চায় না, শুনল না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه, তারা আরো বলল, শোনো হে নবী, তুমি হে মুহাম্মদ যা কিছু আমাদেরকে আহ্বান করো, যেদিকে আমাদেরকে ডাকছ, এগুলা শোনার ক্ষেত্রে আমাদের অন্তরটা সুরক্ষিত হয়ে আছে। আমাদের অন্তরটা এত মজবুতভাবে প্রোটেকশনে আছে, তোমার এই তেলাওয়াত, এগুলো শোনানো আমাদের কোনো অ্যাকশন করতে পারবে না, ঢুকতে পারবে না। এখানে চ্যালেঞ্জ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু তেলাওয়াত করলেন, আরেকটু পড়লেন। অতঃপর ফালাম্মা সামিআ মিনহু উতবা আনসাতা লাহা, উতবা কিন্তু মনোযোগ দিয়ে শুনছে, থামাতে পারছে না, উঠে যেতে পারছে না। ওয়া আলকা ইয়াদাইহি খালফা যাহরিহি মুতামিদান আলাইহা ইয়াসমা মিনহু, এমন অনেকক্ষণ ধরে তিনি তেলাওয়াত করলেন, আর উতবা তার হাতটাকে পিছনের দিক দিয়া হেলান দিয়ে শুনছে, শোনা বন্ধ করতে পারছে না, উঠেও যেতে পারছে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে সাজদার আয়াতে চলে আসলেন। একটা সেজদা এসে গেল, হামিমা সেজদা, এই সূরার নাম, এই জন্য সেজদা আছে। তারপরে তিনি সেজদা করলেন নিজে, এই আয়াত, সেজদার আয়াত যখন আসলো, আর উতবা দেখছে। অতঃপর বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেজদা শেষ করে বললেন আবুল ওয়ালিদকে, কাদ সামি'তা ইয়া আবুল ওয়ালিদ মা সামি'তা ফাআনতা ওয়া যাকা। আবুল ওয়ালিদ, আপনি শুনলেন তো যা শোনার, এই যে শুনলেন, আমি তো শোনাই দিলাম, এখন আপনি আর আপনার প্রস্তাব এবার চিন্তা করেন। আমার পক্ষে তো এটা কবুল করা সম্ভব হবে না, বুঝতেই পারছেন তো আমি কি জিনিস নিয়ে এসেছি, আল্লাহ আমাকে কি দিয়েছেন। কোন কোন রেওয়ায়েতে এসছে যে তিনি যখন এই আয়াত পড়ছিলেন সামনের দিকে, ওই সূরার মধ্যে 13 নম্বর আয়াতে যখন গেলেন, সেখানে ছিল فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ। হে নবী, তারা যদি আপনার সঙ্গে বিরোধিতা করে, শুনতে চায় না, মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলেন তাদেরকে, আমি তোমাদেরকে সাবধান করছি, ওয়ার্নিং দিচ্ছি, ওই রকম এক বিপদ, আযাব, বড় ধরনের মুসিবত তোমাদের উপরে চলে আসবে, যে মুসিবত প্রলয় এবং ধ্বংস কওমে আদ, কওমে সামুদকে ধ্বংস করেছে, এইরকম আযাব তোমাদের উপর চলে আসবে যদি তোমরা সীমা লঙ্ঘন করতে থাকো। এই কথা যখন তিনি পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে উতবা কামা মাদউরান,
সে ভীত হয়ে দাঁড়িয়ে গেল। এখানে বড় চ্যালেঞ্জ আছে যে তোমাদের প্রতি ওইরকম বিপদ মুসিবত আযাব আসতে পারে যে আযাব এসে আদ জাতিকে সামুদ জাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এরকম মহাপ্রলয় তোমাদের উপর এসে যেতে পারে। অথবা ভয় দাঁড়িয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে হাত দিয়ে ফেললো, এভাবে বলল যে তুমি আল্লাহর কসম দিয়ে বলি তুমি আর পড়ো না, আর এই চ্যালেঞ্জ দিও না, তাহলে তোমার কওম ধ্বংস হয়ে যাবে। যদি আদ এবং সামুদের মতো কিছু চলে আসে, থামাও এটা, এটা এসে গেলে তো সব মেসাকার হয়ে যাবে। তাহলে এতটুকুন বুঝলো, বুঝার পরে সে কি করলো? এখন এখানে তিনি থামলেন আর সে উঠে আসলো। আবার তার যে কলিগরা ছিল, লিডাররা যেখানে বসে আড্ডা দিচ্ছে, তামসা দেখি মোহাম্মদের সঙ্গে আলাপ করে সে কি নিয়ে আসে, কতটুকু কামিয়াব হয়, তারা তো অপেক্ষায় আছে। আসলো তাদের কাছে, এসে বলল, যখন তিনি আসছেন তাদের দিকে, তারা ওনার চেহারার দিকে তাকাচ্ছে, কোন চেহারা নিয়ে আসে দেখি। তাকে তারা খুব অবজার্ভ করে বলছে, সে তাদেরকে বলার আগেই নাহলিফু বিল্লাহি লাকাদ জাআকুম আবুল ওয়ালিদ বিগাইরিল ওয়াজহিল্লাযী যাহাবা বিহি। বলে যে আবুল ওয়ালিদ যে চেহারা নিয়ে গেছিল তার কাছে, চেহারা তো আর ওইরকম নাই, সে তো এখন অন্য চেহারা নিয়ে আসতেছে দেখছি, ঘটনা তো ভালো না। ফালাম্মা জালাসা ইলাইহিম ক্বালু মা ওয়ারাকা ইয়া আবুল ওয়ালিদ। এরপরে সে এসে বসলো তাদের ওখানে। বসা পরে সবাই বলে, আবুল ওয়ালিদ কি কি ঘটাইয়া আসলা শুনি দেখি, ব্যাপার কি? তোমার চেহারা তো সুবিধাজনক মনে হচ্ছে না। তখন সে বলল, ওয়ারাই আন্নী সামি'তু কাওলান, কি বলবো, আমি যা শুনলাম এমন কিছু কথা, ওয়াল্লাহি মা সামি'তু মিসলাহু কত, এরকম কথা আমি জীবনেও শুনি নাই। ওমা দারাইতু মা আরুদ্দু আলাইহি, আমি তাকে কি জবাব দেব, কোনো জবাব খুঁজে পেলাম না, লা জবাব। ওয়াল্লাহি মা হুয়া বিশআইর, আল্লাহর কসম এটা শের, কোনো কবিতা না, যেটা তোমরা মাঝে মধ্যে বলেছো, আমরা বলেছি, এমন কিছু না। ওয়ালা বিসসিহর, এটা জাদুও না কোনো। ওয়ালা বিল কাহানা, এটা কোনো গণকের কোনো প্রলাপ নয়। ইয়া মাশার কুরাইশ, হে কুরাইশ জাতি, আমার কথা শোনো। আতিউনি ওয়াজআলুহা বি, আমার কথা শোনো, এর দায়িত্বটা আমাকে তোমরা দাও, কিছু ক্ষতিরতি হয়ে গেলে। আমি যেটা কনভিন্স হয়ে এসেছি, ওয়াখাল্লু বাইনা হাদার রাজুলি ওয়া বাইনা মা হুয়া ফীহি ফাতাজিলু, সে যা করার করুক, তোমরা এটা নিয়ে আর বেশি অগ্রসর না হওয়াই ভালো। তার কাজ তাকে করতে দাও, তোমাদের পছন্দ না হলে সেটা নিও না, আর তাকে ছেড়ে দাও। এই তার ব্যাপারটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। ফাওয়াল্লাহি লা ইয়াকুনান্না লিকাউলিহি আল্লাযী সামি'তু মিনহু নাবাউন আযীম, আমি তার যে কথা শুনলাম, যে জিনিস সে আমাকে পড়ে শোনালো, এই বিষয় কোনো ছোটখাটো বিষয় নয়। এই বিষয়ে কিছু একটা ঘটে যাবে, এই বিষয় এমনিতে চলে যাবে না, এটা বড় কিছু নিয়ে আসবে, বড় কিছু ঘটবে এটার উপলক্ষে। ফাইন তুসিবহুল আরাবু ফাকাদ কুফিতুমুহু বিগাইরিকুম, সে বাড়তে যদি আরো বেশি কিছু করে ফেলে, আর আরবের অন্যান্য জাতিগুলো এটা পছন্দ না করে, তাহলে এক কাজ করো, অন্যরাই তাকে যুদ্ধ করে শেষ করে দেখ। তাহলে কি হবে? তোমরা এই দায়িত্ব নিলে না। ওয়া ইন ইয়াযহার আলাল আরবে ফামুলকুহু মুলকুকুম ওয়া ইজ্জুহু ইজ্জুকুম ওয়া কুনতুম আসআদান নাসি বিহি, আর যদি এমন হয় গোটা আরব জাতির উপরে তার এই কথার প্রভাব বিস্তার হয়ে যায়, বিস্তার লাভ করে, এবং সবাই তার দিকে চলে আসা শুরু করে দেয়, অন্য কোরাইশের বাইরে আরবের যে সমস্ত কবিলা আছে সবাই গ্রহণ করা শুরু করে দেয়, তাহলে তো তার বাদশাহী ভালোই মজবুত হয়ে গেল। আর সে যদি বাদশাহ হয়ে যায়, সবাই তার কথায় চলে আসে, তাহলে তো তোমাদেরও লাভ আছে, যে তোমাদের গোষ্ঠীর লোক তো। সে যদি বিশাল কিছু একটা ঘটাই ফেলে দুনিয়ার মধ্যে, এক বড় লিডার হয়ে সারা দুনিয়া তার কন্ট্রোলে চলে আসে, তাহলে তোমরা তো কিছু ভাগ পাবা, অসুবিধা কি? দুনিয়াবি হিসাব নিকাশ,
এত কিছু জানার পরেও তার মাথায় দুনিয়াবি হিসাব নিকাশ। ওকে, তোমরা অনেক হ্যাপি হয়ে যাবা, সে তো একলা খাবে না, তোমাদেরকে কিছু দিবে। আমার মনে হয় যে তার ব্যাপারটা ছেড়ে দাও, হয় পাবলিক তাকে, বাইরে আরবেরা তাকে ঠিক করে ফেলবে, আমাদের কাছ থেকে বিপদ সরাই নিয়ে তারা এটা হ্যান্ডেল করলো, আমরা আর এর ঝামেলা হাত দিলাম না। আর যদি সে উইন করে ফেলে, সারা দুনিয়া তার কন্ট্রোলে চলে আসে, তাহলে আমরা কিছু ভাগ পেয়ে যাব। সে তো অনেক বুদ্ধিমান, মোটামুটি আল্লাহর দিকে না আসা তো তার কিসমতে জুটলো না, কিন্তু দুনিয়াবি দৃষ্টিতে হিসাব নিকাশ তো খারাপ করে নাই। যারা দুনিয়া নিয়ে হিসাব করে সে লাইনে সে রিস্কে যেতে চায় না, রিস্ক মুক্ত। কিন্তু তারা কি বলল, এতটুকুনও তাদের বরদাস্ত হলো না, তারা তাকে মন্তব্য করে ফেললো, সাহারাকা আল্লাহ ইয়াবাল ওয়ালিদ বিলিসানিহি, আমার মনে হয় তুমি তার একটা শুনতে গেছে যাও, তার জবানের মধ্যেই জাদু আছে, এই যে জবান দিয়ে পড়েছে ওইটা তোমাকে জাদুর আসর করে দিয়েছে। আর সে তো বুঝে সে জাদুর আসর হয় নাই তার। তখন সে বলল, হ্যাঁ দাঁড়া ইফিহি ফাসনাউমা বাদা আলাকুম, আমি যেটাকে ভালো মনে করলাম সেটা বললাম, এখন নেবা না নিবা তোমাদের খুশি। তো তাহলে সে হকের অনেক কাছাকাছি এসেও নিতে পারলো না, নেয় নাই, আর সে নিজেও ইসলাম কবুল করলো না। এমনকি বদরের যুদ্ধে সে গিয়েছে যুদ্ধ করতে, এবং সে ছিল বিরাট শক্তিশালী, এই 80 বছর বয়সেও তার অনেক শক্তি ছিল, সাইজও অনেক বড়। যুদ্ধের জন্য যে বর্ম টর্ম পড়তে হয় কোনোটাই তার গায়ে ফিট করে নাই, এত বড়। গেছে যুদ্ধ করতে 80 বছর বয়সও, 80 পার করে বদরের যুদ্ধে। পরবর্তী ঘটনা, সেখানে আল্লাহ তাআলা তাকে কাফের হিসাবে আল্লাহর কাছে নিয়ে গেছেন। তো এই ওয়ালিদ এর কাহিনী এখানে শেষ, আবুল ওয়ালিদের কাহিনী এখানে শেষ। তো এতে বোঝা গেল যে কোন কোন সময় মানুষ, শিক্ষণীয় বিষয় কি, এক নম্বরে বাতিলপন্থীরা হকওয়ালাদেরকে বহু তরিকায় থামানোর চেষ্টা করে, তাই না? কোন সময় দুনিয়ার সুযোগ সুবিধার অফারও দেয়, আর কোন সময় অত্যাচার নির্যাতন করে। সবগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে। এবং কোন কোন সময় হক থেকে থামানোর জন্য দুনিয়ার লোভ, পদ, পজিশন, টাকা পয়সা দিয়েও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় পটানো যায় কি না। তো যারা ইসলামের জন্য কাজ করে তাদের সামনে এইটা একটা পরীক্ষা আসবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়ে থাকে দুনিয়াবী জীবনে, এরকম ইসলামের কাজ করতে গেলে, বড় একজন ইসলামের ব্যক্তিত্ব, অনেক ত্যাগ কোরবানি অনেক কিছু আছে, তাকে যদি পটানো যায়, এই ফন্দিও কিন্তু দুনিয়ার মধ্যে যুগে যুগে করার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর শিক্ষা হচ্ছে, তাহলে দেখা যায় অনেক মানুষ হক বুঝতে পারে, ইসলামকে চিনতে পারে, কিন্তু ইসলামকে গ্রহণ করে না কেন? সুযোগ সুবিধাগুলো আর থাকবে না, নেতৃত্বের একটা পজিশনে আছে, ইসলামকে যদি জীবনে গ্রহণ করে তাহলে সব বিসর্জন দেওয়া লাগে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে। এই সমস্ত জিনিস অনেকেই হারাতে চায় না, ইসলামকে বুঝার পরেও অন্য লাইনেই সে অবস্থান করে, ইসলামের দিকে আসতে চায় না, এবং দুনিয়া পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে, লড়াই করতে থাকে, আর আল্লাহ তাআলার কাছে আখিরাতে পৌঁছে যায় আল্লাহর দুশমন হিসাবে। এই একটা চক্রান্ত শেষ হয়ে গেল, এখন তাদের আরেকটি চক্রান্ত আসছে। এবার তারা চিন্তা করলো যে তাকে আমরা এখন ঠেকাইতে তো বহু চেষ্টা করলাম, আরেকটা বুদ্ধি বের করি, সেটা হচ্ছে যে সে কিছু যুক্তি দিয়ে তাকে ঠেকায়, তুমি যদি নবী হবা তো এই সমস্ত কিছু বড় ধরনের আজগুবি কিছু ঘটাই দাও, যেটা তোমার মুজিজা হিসেবে আমাদের কাছে প্রমাণ করবে যে তুমি নবী। তুমি আপনি মুখে দাবি করো, কিন্তু এমন কিছু অলৌকিক কিছু যদি ঘটিয়ে দিতে পারো। এই বিষয়ে তারা আবার আসলো কয়েকজন লিডার ওনার কাছে, ইয়া মুহাম্মদ ফাইন কুনতা গায়রা কাবিলিন মিন্না শাইআন মিম্মা আরাদনাহু আলাইকা, আপনি যদি যা কিছু অফার দিলাম এ পর্যন্ত বহু তরিকায় চেষ্টা করলাম, কিছুই কবুল করলেন না। ফাইন্নাকা কাদ আলিমতা আন্নাহু লাইসা মিনান নাসি আহাদুন আদয়াকা বালাদান ওয়ালা আকাল্লা মাআন ওয়ালা আসাদ্দা আইশাম মিন্না, আর তুমি তো জানো যে আমাদের এই মক্কার জমিনটা খুবই সংকীর্ণ একটা জমিন, চতুর্দিকে পাহাড়, পানি টানি তেমন নাই, কৃষিকাজও করা যায় না ঠিক মতো, আমাদের জীবন অনেক কষ্টে যায়।
তাহলে এক কাজ করো, তুমি যদি নবী হও, আল্লাহর সঙ্গে তোমার অনেক সম্পর্ক আছে যদি দাবি করো, ফাসাল্লানা রাব্বাকাল্লাযী বাআসাকা বিমা বাআসাকা বিহি ফালইয়াসসির লানা আন্না হাযিহিল জিবালা কাদ দায়্যাকাত আলাইনা। তাহলে তোমার রবের তো অনেক ক্ষমতা আছে, বোঝা গেল। এই যে পাহাড়গুলো, মক্কা শহরটাকে একেবারে বেকায়দা ফেলে দিয়েছে, তোমার রবকে বলা পাহাড়গুলো শহরের সব জায়গা থেকে আস্তে করে সরিয়ে নিয়ে যাক, আর আমাদের জন্য জমিনটাকে সমতল ভূমি করে দিক। আর ওয়ালিফাজ্জালানা ফিহা আনহারান কা আনহার শাম ওয়াল ইরাক, আর আমাদের এলাকায় একটা নদী নালা কিছু নাই। তো তোমাদের রবকে বলো, তোমার রবকে বলো আমাদের এখান থেকেই একদম পানির ফোয়ারা দিয়ে নদী প্রবাহমান করে দিক, নদী নিয়ে আসুক। যেভাবে সিরিয়া ইরাকে সুন্দর সুন্দর নদী আছে, আমাদেরকে একটা করে দিক না এখানে তোমার রব। আরেকটা করতে পারে কিনা দেখো, ওয়াল ইয়াবআস লানা মান মাদা মিন আবাইনা, আরেকটু চেষ্টা করে দেখো, তোমার রবের তো অনেক পাওয়ার, তুমি তো ওনার থেকে অ্যাপয়েন্টেড হয়ে গেছে বলে দাবি করো। আমাদের যারা পিতা দাদা যারা পূর্বে মারা গিয়েছেন, তারা যদি কেউ একটু জিন্দা হয়ে উনি তুলে আনতে পারেন তাদেরকে। ওয়ালিয়াকুন ফিমান ইয়াবআস লানা মিনহুম কোসাই ইবনে কিলাব, তার মধ্যে অন্যতম আমাদের সবার বংশ বুনিয়াদের গোড়ার একজন আছে কোসাই ইবনে কিলাব, তাকে জিন্দা করে নিয়ে আসুক। ফাইন্নাহু কানা শাইখা সিদকিন, সবাই জানে তিনি একজন বড় মাপের লিডার ছিলেন, সত্য কথা বলতেন। ওনাকে উঠাই নিয়ে আসুক জিন্দা করে কবর থেকে। ফানাসআলাহুম আম্মা তাকুল আহাক্কুন হুয়া আম বাতিল, তাহলে ওই কবর থেকে মুর্দাটা জিন্দা হয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসা করব, কোসাই ইবনে কিলাব এরকম লোককে, আপনি বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দাবি করেন উনি আসলে সত্য নবী কিনা। উনি যদি বলে কবর থেকে এসে হ্যাঁ সত্য নবী, তাহলে তোমাকে মানতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তখন তিনি বললেন, মা বিহাদা বুইস্তু ইলাইকুম, আমি তো এইরকম কোন জিনিস নিয়ে তোমাদের কাছে আসিনি। ইন্নামা জিতুকুম মিনাল্লাহি মা বাআসানি বিহি, এরকম অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে কিছু দেখাতে, চমক দেখাতে আমি পৃথিবীতে আসিনি। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যা দিন, সেই দিনকে তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে। ওয়াকাদ বাল্লাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, আমি তোমাদেরকে যে বিষয়ে আমাকে আল্লাহ কালাম পাঠিয়েছেন সেগুলো তোমাদের কাছে আমি পৌঁছিয়ে দিচ্ছি। ফাইন তাকবালুহু ফাহুয়া হাফযুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা যদি স্বেচ্ছায় এই দিনকে কবুল করো, এই দিনের মধ্যে যে সত্য কথাগুলো আছে, হক কথাগুলো আছে, এগুলোকে মেনে নাও, তাহলে এটা তোমাদের দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্যের কারণ হয়ে যাবে। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া আসবিরু লিআমরিল্লাহি তাআলা, আর যদি তোমরা প্রত্যাখ্যান করো, রিজেক্ট করে ফেলো, গ্রহণ না করো, তাহলে আমি সবর করব, দেখি আমার আল্লাহ কি করেন, তার হুকুমের অপেক্ষায় আমি থাকবো। হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, এক পর্যায়ে তো অবশ্যই তোমাদের এবং আমার মধ্যে আল্লাহ একদিন ফয়সালা করে দিবেন, কে হকের উপরে আছে, কে বাতিলের উপর আছে, সেই দিনের অপেক্ষা আমাকে করতে হবে। ক্বালু ফাইযা লাম তাফআল হাযা লানা ফাখুয লিনাফসিকা, তাহলে আমাদেরকে এই ফেভারটা তুমি করতে পারলে না, করবা না, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এক কাজ করো, তোমার জন্য কিছু চাও আল্লাহর কাছে। সাল রাব্বাকা আন ইয়াবআসা মাআকা মালাকান ইউসাদ্দিকুকা বিমা তাকুল ওয়া ইরাজিউনা আনকা, তো একজন ফেরেশতা আসুক তোমাকে হেল্প করার জন্য, আল্লাহ পাঠিয়ে দিন। এবং ফেরেশতা আমাদের সঙ্গে কথাবার্তা বললে, আমাদেরকে বুঝাইলে, আমরা ফেরেশতাকে জিজ্ঞাসা করলে, তা থেকে কনফার্ম হলে, তাহলে হয়তোবা আমরা মোটামুটি এটা মেনে নিতে পারি, হ্যাঁ ফেরেশতা এসে বলছে। এটাও যদি না করো, ওয়াসালহু ফালিয়াজআল্লাকা জিনানান ওয়া কুসুরান ওয়া কুনুজান মিন যাহাবিন ওয়া ফিদ্দাহ, তাহলে এক কাজ করো, তোমাকে অন্তত ভালো করে কিছু বানাই দে, তোমার জন্য বিশাল বাগান বাড়ি, বিরাট প্যালেস, রাজপ্রাসাদ, এবং তোমাকে সোনা রূপার অনেক কিছু দিয়ে ভর্তি করে দেখ। ইউগনিকা বিহা আম্মা নারাকা নাবতাগি তাবতাগি, সেটা দিয়ে তোমাকে এমন কিছু করে দিবে যে তুমি আর আমাদের এখানে কোনো গন্ডগোল করা লাগবে না, ওগুলা নিয়ে তুমি মহাসুখে দিন কাটাতে পারবা, তোমাকে এরকম কিছু করে দেখ। ফাইন্নাকা তাকুমু বিল আসওয়াকি কামা নাকুম, দেখা যায় তুমি বাজারে যাও, আমরাও বাজারে যাই, নবী কেমনে বাজারে যায়?
তুমি যদি নবী হবা তাহলে তো এরকম একটা শানদার ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দেয় না কেন? ও তালতামিসুল মাআশা কামা নালতামিসু, তুমি কায়িক পরিশ্রম করো, রুজি রোজগার করার জন্য তোমারও কষ্ট করা লাগে, আমরা যেরকম করি। আমরা তো নবী না, তুমি নাকি নবী হয়েছে, তো তোমার এত কষ্ট করা লাগবে কেন? তাহলে তোমার আল্লাহ তোমাকে সব অটোমেটিক্যালি সমস্ত ব্যবস্থা করে দিক। হাত্তা না আরিফা ফাদলাকা ওয়া মানজিলাতাকা মির রাব্বিকা ইন কুনতা রাসূলান কামা তাজাউম, তাহলে বুঝলাম সত্যি আল্লাহ তোমাকে রাসূল বানিয়ে এমন শান দিয়েছেন, তোমার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, এটা তখন একটু মানার ব্যাপারে কনসিডার করা যেতে পারে। এই কথা শুনে এখন তিনি কি বলছেন? তিনি বলেন, মা আনা বিফাইল ওয়া মা আনা বিল্লাযী ইয়াসআলু রাব্বাহু হাযা, তোমাদের এই কাজ আমি করব, আর আমার রবকে আমি এগুলা আমাকে দেওয়ার জন্য এগুলো চেয়ে বসবো? ওয়া মা বুইসতু ইলাইকুম বিহাযা, এই সমস্ত জিনিস চাওয়ার জন্য পাওয়ার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠাননি। ওয়ালাকিন আল্লাহ বাআসানি বাশীরান ওয়া নাযীরা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দিতে আর সতর্কবাণী পৌঁছিয়ে দিতে। ফা ইন তাকবালু মা জিতুকুম বিহি ফাহুয়া হাযযুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা যদি আমি যা কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি কবুল করো, তোমাদের দুনিয়া আখিরাতের সৌভাগ্যের দ্বার খুলে যাবে। ওয়া ইন তারুদ্দুহু আলাইয়া আসবিরু লিআমরিল্লাহ হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, আর যদি প্রত্যাখ্যান করো, কবুল না করো, তাহলে আমি অপেক্ষা করব, সবর করব, আমার আল্লাহর হুকুম কখন কি হয়, তিনি কোন দিকে আমাকে নিয়ে যাবেন, তোমাদের মধ্যে আমার মধ্যে কিভাবে তিনি ফয়সালা করে দেবেন। এখন তারা তারপরে আবার আরেক বুদ্ধি নিয়ে আসলো। ফাসকাতিস সামা আলাইনা কিসাফা কামা জাআমতা আন্না রাব্বাকা ইন শাআ ফাআল ফাইন্না লা নুমিনু লাকা ইল্লা আন তাফআল, তা না হলে যে তুমি যে বলেছ তোমার কথা না শুনলে না মানলে আমরা উল্টা দিকে গেলে আযাব এসে আমাদেরকে শেষ করে দেবে, কওমে আদ কওমে সামুদের মতো কত ধমক দিলা, তাহলে এখন তোমার আযাব, তোমার রব আকাশ থেকে আসমান থেকে এই মুহূর্তে আযাবের টুকরা একটা পাঠিয়ে দিক, যেভাবে কওমে আদ কওমে সামুদের কাছে এসেছে। যদি তোমার রব এটা পারে, এটা করতে দাও, তুমি পারো, নিয়ে আসতে পারো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আল্লাহ পাঠিয়ে দেন, কি অবস্থা হতো? তিনি বলেননি, তিনি বলেছেন যালিকা ইলাল্লাহ, আমি এটাও আল্লাহর কাছে কোনো চাইবো না, এটা আল্লাহর মর্জি, তার খুশি, তিনি সিদ্ধান্ত নেবেন। ইনশা আন ইয়াফআলু বিকুম ফাআল, তিনি যদি চান তিনি করার তিনি করবেন, আমি আগাম আল্লাহর কাছে এটার জন্য কোনো দরখাস্ত দেব না। ক্বালু ইয়া মুহাম্মদ আফামা আলিমা রাব্বুকা আন্না সানাজলিসু মা'আক ওয়া নাসআলুকা আম্মা সাআলনাকা আনহু ওয়া নাতলুবু মিনকা মা নাতলুব ফায়াতাকাদ্দামু ইলাইকা ফায়া'লামুকা মা তুরাজিউনা বিহি ওয়া ইখবিরাকা মা হুয়া সানিউন ফি যালিকা বিনা ইযা লাম নাকবাল মিনকা মা জি'তানা বিহি। তো তাহলে মুহাম্মদ, আমরা এত রকম প্রস্তাব দিলাম, এত রকমের বিভিন্ন জিনিস নিয়ে আসলাম, তোমার সঙ্গে আমরা নেগোসিয়েশন করছি, তোমরা আল্লাহ কি এগুলো জানেন না? তো এগুলা না জানলে, এগুলা যদি জানেনই তিনি, তাহলে আমরা এগুলা করার কি শাস্তি হতে পারে, পরিণতি হতে পারে, এগুলো জানেন কিনা, এগুলো কিছু তাহলে তিনি বলুক যে আমাদেরকে কি শাস্তি দিতে চান তিনি, তোমার রবের সঙ্গে এটা কমিউনিকেশন করো। ইন্নাহু কাদ বালাগানা আন্নাকা ইন্নামা ইউআল্লিমুকা হাযা রাজুলুন বিল ইয়ামামা, আমরা জানি তোমার কাছে তো আল্লাহ কিছু পাঠান না, রবও কিছু পাঠান না, তোমার কাছে কে পাঠায় এগুলো মেসেজ দেয় তার খবর আমাদের জানা আছে। সে কে? কয় ইয়ামামা, রিয়াদ এলাকার দিকে তখন ইয়ামামা বলা হতো, নাজদ এলাকাকে। ওই এলাকায় একটা লোক আছে, তার নাম হচ্ছে আর রহমান, তার খবর আমরা পেয়েছি। ওয়া ইন্না ওয়াল্লাহি লা নুমিনু বির রহমানি আবাদান, এই রহমানের কথা বলে তুমি আমাদেরকে এই সমস্ত তেলাওয়াত জোগাড় করে পাঠাও। ফাকাদ আদারনা ইলাইকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এই রহমানের এইরকম কোরআনের সকল কথা দিয়ে আমাদেরকে তুমি কনভিন্স করতে পারবে না, আমরা তোমাকে অ্যাকসেপ্ট কিছুতেই করব না। ওয়া ইন্না ওয়াল্লাহি লা নাতরুকুক, আর আমরা তোমাকে কিছুতেই ছেড়ে দেব না, তুমি এই কাজ করে যাবো, আমরা চুপ করে থাকবো। ওমা বালাগতা মিন্না হাত্তা নুহলিকাকা আও তুহলিকানা, হয় তুমি শেষ হবে না তবে আমরা শেষ হব, এই কাজ এভাবে আর চলতে পারবে না, আর তুমি আমাদেরকে কনভিন্স করতেও পারবে না। আরেকজন বললো নাহনু না'বুদুল মালাইকা,
আমরা তো ফেরেশতার ইবাদত করি। ওয়াহিয়া বানাতুল্লাহ, এগুলো আল্লাহর কন্যা, আমাদের অনেক টপ লেভেলে যোগাযোগ আছে। আল্লাহর কন্যাদের সঙ্গে ইবাদত করি বিদায় তারা আমাদের জন্য অনেক কিছু করবে, তোমার আজাদ টাজাদ কিছুই আমাদের কাছে আসতে পারবে না। আরেকজন বলল, লা নুমিনা লাকা হাত্তা তা'তিয়ানা বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, শোনো কোনো কিছুতেই কাজ হবে না, আল্লাহর কথা দোহাই দাও। তো আল্লাহ নিজে আসবেন ফেরেশতা নিয়ে, আমাদের সামনাসামনি বলবেন, এই আমার রসুল, এর কথা শুনো, তখন গিয়ে আমরা শুনতে পারি, তার আগে না। এইভাবে যখন চলতে থাকলো, এর মধ্যেই আরেকজন আসলো, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা আল মাখজুমি। সোজা কথা, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল মাখজুমি, এই লোকটাও এই কাফেরদের একজন। আর সেই লোকটা হচ্ছে ইবনু আম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিকা বিনতে আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি ছিল, ফুফু, কেউ ফুফু বলেন, কেউ ফুফি বলেন। এই ফুফুর নাম ছিল আতিকা, তিনি আব্দুল মুত্তালিবের মেয়ে, তাই না? ওনার বাবা আব্দুল্লাহর বোন, এই সেই বোনের ছেলে হচ্ছে তার নাম হচ্ছে উমাইয়া ইবনুল মুগীরা, আব্দুল্লাহ ইবনুল মুগীরা। তাহলে ওনার ফুফাতো ভাই। সে এসে কথাবার্তা শুরু করলো, ইয়া মুহাম্মদ আরাদা আলাইকা কওমুকা মা আরাদু ফালাম তাকবালহু মিনহুম। দেখো তোমার কওম সবাই আসলো, জ্ঞাতি গোষ্ঠীর লোকজন এসে কত রকমের প্রস্তাব, কত অফার দিল, তারা কিচ্ছু তোমাকে কনভিন্স করতে পারলো না, কিছুই কবুল করলেন না। সুম্মা সাআলুকা ইলা আনফুসিহিম উমুরান লিয়ারিফু বিহা মানজিলাতাকা মিনাল্লাহি তাআলা ফালাম তাফআল। তাদের জন্য কিছু করে দেওয়ার জন্য বললো, তোমার যদি এতই আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ থাকে, তাদেরকে মক্কা জমিনটাকে ঠিক করে দেওয়া, পানি টানি ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি বলে, সেটাও করলে না। অথবা বললো যে তোমার নিজের জন্য কিছু করো, বাগান বাড়ি, ঘর বাড়ি, খাট পালং, প্যালেস, রাজপ্রাসাদ, সেটাও শুনলে না। এরপরে তারপরে তোমাকে বললো যে তোমার যদি এতই পাওয়ার থাকে, আল্লাহর সঙ্গে কানেকশন থাকে, আযাব নিয়ে আসো, তাও পারলা না, তাও দিলে না। অতবার বলল তারা যে এখন সে নিজে বলছে, কিছু তো করলা না, আমি তোমাকে এখন বলছি, ফাওয়াল্লাহি লা উমিনু বিকা আবাদান হাত্তা তাত্তাখিযা ইলা সামাই সুল্লামান। আমি তো যদি তোমাকে দেখি যে তুমি জমিন থেকে একটা সিঁড়ি এসে গেছে, একদম তুমি আকাশে উঠে যাচ্ছ সিঁড়ি দিয়ে, সুম্মা তারকা ফীহি ওয়া আনজুরু ইলাইকা হাত্তা তা'তিহা, এবং আমি দেখি তুমি উঠে যাচ্ছ আর তুমি আবার নেমে আসছ, ওয়াতাতিয়া মাআকা বিনুসখাতিন মানসুরা, আর যে কোরআন পড়ো, কোরআনের কপি একটা হাতে করে নিয়ে আসতেছ নেমে সিঁড়ি দিয়ে আসমান থেকে। সুম্মা তাতিয়া মাআকা আরবাআতু মিনাল মালায়েকা ইয়াশহাদুনা লাকা আন্নাকা কামা তাকুল, আর চারজন ফেরেশতা যদি তোমার সঙ্গে এসে বলে আসার সময়, এই দেখো কোরআন দেওয়া হয়েছে তার হাতে, চারজন ফেরেশতা আমরা সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এরকমও যদি বলে, এরকমও যদি করতে পারো তুমি, ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, লা ফাআলতা যালিকা মা যানানতু আন্নী উসাদ্দিকুকা, এইরকমও যদি করো তাহলে মনে হয় না আমি তোমাকে বিশ্বাস করব তুমি নবী বলে। সুম্মা ইনসারাফা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহলি হাজিনান আসিফান মিম্মা ফাতাহু। তার আপন ফুফাতো ভাই, মোটামুটি এরা কাছাকাছি অনেক, খুব আশা ভরসা ছিল পজিটিভ হবে, কিন্তু সে এই কথা বলে চ্যালেঞ্জ করে ওনাকে এক রকমের রূঢ় ব্যবহার করে চলে গেল, রূঢ় আচরণ করে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন এবং তার এই ব্যবহার দেখে, বরঞ্চ তিনি খুব আশা করছিলেন হয়তো সে কবুল করবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই দাওয়াত দিলেন, অনেকে আসলো। তাদের মধ্যে বেশ কয়েকজন ছিল জামা ইবনুল আসওয়াদ, নাদর ইবনুল হারিস, আসওয়াদ ইবনে আব্দুল ইয়াগুস, উবাই ইবনে খালাফ, ওয়াল আস ইবনে ওয়াইল, এই কয়েকজন এসে আবার বলল, লাউ জুইলা মাআকা ইয়া মুহাম্মদ মালাকুন ইউহাদ্দিসু আনকান নাস ওয়া ইউরা মাআক। হে মুহাম্মদ, একটা কাজ করো না, তুমি কমপক্ষে একজন ফেরেশতা জোগাড় করে নিয়ে আসো তোমার সঙ্গে সাপোর্ট করার জন্যে, আর লোকেরা দেখলো ফেরেশতা তোমার আশেপাশে আছে, তোমাকে হেল্প করছে, তাহলে হয়তো মেবি ইট কুড বি এ গুড আইডিয়া। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন,
ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলল, আহারে তার সঙ্গে যদি একজন ফেরেশতা আসতো নাজিল করা হতো। ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি তাদের প্রতি ফেরেশতা নাজিল করে দিতাম, তা অতঃপর তারা ঈমান না আনলে কি হতো? লাকুদিয়াল আমর, তাদেরকে একদম ফয়সালা ফাইনাল করে দেওয়া হতো। সুম্মা লা ইউনজারুন, তাদেরকে অবকাশ দেওয়া হতো না। অর্থাৎ আযাব যদি আসে, আল্লাহর কোনো মুজিজা আসে, সেটা দেখার পরে যদি কবুল না করে তাহলে কি হয়? আযাব এসে সব ধ্বংস করে দেয়। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়া লালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। আর যদি আমি সত্যি একজন ফেরেশতা পাঠাতাম, তাহলে ফেরেশতাকে তো আমি মানুষ, একজন পুরুষ মানুষের মতো করে পাঠাতাম। আর সে পুরুষ ওই রকম পোশাক পরতো যা তারা পরে, তারা এটাও বিশ্বাস করতো না কেমনে উনি ফেরেশতা, উনি তো মানুষ, এটাও তারা গ্রহণ করতো না। আর অন্যভাবে ফেরেশতার অরিজিনাল চেহারাকে তিনি পাঠাতেন না, কারণ সেটা আসলেই তো সঙ্গে সঙ্গে আযাব দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এভাবে করে তাদের বিভিন্ন কথাবার্তা তারা চলতে থাকলো। ওই যে তারা বিভিন্ন আবদার আগে করেছে, সবগুলো জবাব আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়েছেন। সূরা আর-রা'দে আল্লাহ তাআলা বলছেন ৩১ নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। এই কোরআন যদি এমন হতো যে এটা দিয়ে পাহাড়কে সরিয়ে দেওয়া হতো, যেটা তারা চেয়েছিল, জমিনকে কাটা হতো, অর্থাৎ কেটে নদী নালা বের করা হতো, অথবা কোনো মাইয়িত এসে বলতো এই কোরআন ঠিক আছে, সত্য আছে, এগুলা যেগুলো তারা বলেছিল এগুলা তারা চায়। বরং আসল কথা হচ্ছে যে সমস্ত বিষয় আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যেভাবে এই নবীকে দিয়ে কোন তরিকায় কাজ করাতে হবে, কিভাবে কোন জিনিস দিতে হবে, ওগুলা তাদের দাবি অনুযায়ী আল্লাহ দিবেন, না আল্লাহ তাআলা নিজে ফয়সালা করবেন? আল্লাহ তাআলা নিজে ফয়সালা করবেন। জমিনের মধ্যে রাসূল কেমনে আসবে, কি কাজ করবে, অন্য নবীরা কেমনে করেছেন, সেই তরিকাই থাকবে। এরপরে তিনি আরো বললেন, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তাদের কথাগুলো জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা এখানে সূরা আল ফুরকানের 7 থেকে 10 নম্বর আয়াতে। যে তারা আরো বলল, কি হয়েছে এই রাসূল নিজে খানা খায়, খাবার খায়, তো মানুষ খাবার খায়, রাসূল কেমনে খাবার খাবে? রাসূল হলে তো আর এই খাবার টাবার খাবে না, তিনি অন্য কিছু। ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার বাজার ঘাটেও যান, তিনি হাট বাজারেও যান, এটা কেমন রাসূল হয়? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, তার সঙ্গে যদি আরেকজন ফেরেশতা আসতো এসে সতর্ককারী হিসাবে তাকে হেল্প করত, তাহলেও চিন্তা করা যেত। আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তার প্রতি বিশাল সম্পদ, সম্পদের কোষাগার, টাকা পয়সা, সোনার উপর দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হতো, অথবা তার এমন বাগান বাড়ি থাকতো যে সেখান থেকে সে খেতে পারতো অনায়াসে, ইজিলি। এইরকম যদি হতো, وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا, আবার জালিমরা বলে যে তোমরা এমন লোকের অনুসরণ করো কেউ কেউ, যে লোকটি নিজেই জাদুগ্রস্ত হয়ে গেছে, যাকে জিন ভূতে পেয়ে গেছে। এই অপবাদও আবার দিত। উনজুর কাইফা দারাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা, দেখুন হে নবী, আপনার জন্য কিভাবে তারা অন্যায় আজে বাজে ধরনের এক্সাম্পল, উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে তারা এই সমস্ত কথাবার্তা বলে কষ্ট দিচ্ছে, উদাহরণ দিয়ে দিয়ে তারা এগুলো করে নিজেরাই গোমরাহিতে পড়ে গেল, নিজের পথভ্রষ্ট হয়ে গেল। তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কি এটাকে কবুল করবে, কেমনে করবে, আর আপনাকে মোকাবিলা কেমনে করবে, তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না।
তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। সে আল্লাহ কত মহান, কত পবিত্র, কত বরকতময়, যিনি চাইলে আপনার জন্যে কত সুন্দর এই তারা যে জান্নাতের বাগান বাড়ির কথা বলে, তার চেয়ে কত ভালো বাগান বাড়ি আল্লাহ প্রাসাদ তৈরি করে দিতে পারেন, যার নিচে দিয়ে পানি যাবে, এবং যিনি আপনার জন্য প্রাসাদগুলো তৈরি করে দিতে পারেন। আল্লাহ চাইলে তো তারা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিয়েছে তার চেয়ে বড় কিছু তো আল্লাহ চাইলে করে দিতে পারবেন। কিন্তু দুনিয়াতে এগুলো করিয়ে মানুষকে ইসলামের দিকে আনা তো আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। আল্লাহ অতঃপর আল্লাহ তাআলা আরো বললেন সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আপনাকে বলে এগুলা কেন, নবী রাসূল কেন বাজারে যায়, খাওয়া দাওয়া করে? আরে তারা কি জানে আমি এর আগে যত নবী রাসূল পাঠিয়েছি তারা সবাই খাবার দাবার খেয়েছে, সাধারণ খাবার দাবার মানুষ যেগুলো খায়, আর তারা তাদের প্রয়োজনে বাজার ঘাটে যেতে হয়েছে, হাটে বাজারে যেতে হয়েছে। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান আতাসবিরুন, আমি তোমাদেরকে একে অপরের জন্য ফিতনা বানিয়ে ফেললাম। হে ঈমানদারগণ, হে নবী রাসূল, হে রাসূল, আপনার জন্য, মুসলমানদের জন্য একটা ফিতনা হয়ে গেল। তারা আপনাদেরকে এই সমস্ত বিভিন্ন কথা বলে আঘাত করে, বিভিন্ন কথা বলে চ্যালেঞ্জ নিয়ে আসে, বিভিন্ন অপবাদ দেয়, বদনাম করে, এবং মিডিয়া পাবলিসিটিতে আপনাদেরকে তারা বিভিন্ন জিনিস ছড়িয়ে দিচ্ছে। এগুলোর মোকাবিলায় আতাসবিরুন, আপনারা কি সবর করবেন? তাদেরকেও চ্যালেঞ্জ, তোমরা কি সবর করে দেখবা এই সমস্ত এর মোকাবিলায় তোমাদের জন্য কি আসছে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, হে নবী আপনার রব সব দেখছেন, সব দেখছেন তারা কি করছে। আল্লাহ তাআলা অ্যাকশন নেবেন। এই বলা মুসিবত যখন দিনের কাজ করতে আসে তখন কি করতে হবে? সবর করতে হবে। জালেম এক তরফা জুলুম নির্যাতন করে যাচ্ছে, আল্লাহ কি দেখেন না? অ্যাকশন নিচ্ছেন না। আল্লাহ তাআলার অ্যাকশন নেওয়ার সময় একদম নোট করা আছে, লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে। তিনি আরো নাজিল করলেন আল্লাহ তাআলা, وَقَالُوا لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنبُوعًا। তারা আরো বলল, আপনার প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ না জমিন থেকে ঝর্ণা ধারা ফুটে এসে এরকম পানির ফোয়ারা, নদী নালা প্রবাহিত হতে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, অথবা আপনার এমন বিশাল ফার্মল্যান্ড, বিশাল বাগান বাড়ি হয়ে যায় যেখানে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান এসব থাকবে, আবার সেগুলো মাঝখান দিয়ে নহরগুলো কুলকুল করে বইতে থাকবে। এই রকম করে যদি কিছু হয়, আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান, আর অথবা এগুলো না মানার কারণে একটা আযাবের টুকরা হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে যায়, আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা, অথবা আপনি আল্লাহকে সরাসরি নিয়ে আসবেন এবং সে ফেরেশতাদেরকে আমাদের সামনাসামনি দেখব। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা, অথবা আপনার জন্য এমন ঘর হয়, বিরাট প্রাসাদ হয় যেটা মণি মুক্তা দ্বারা খচিত, অথবা আসমানের দিকে সিঁড়ি নিয়ে আপনি উঠে যান। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, আর সিঁড়ি দিয়ে উঠে আপনি আসেন, আমরা কিছুতেই ঈমান আনবো না যতক্ষণ না আপনি আমাদের কাছে এমন একখানা কিতাব নিয়ে আসবেন যেটা ধরে আমরা পড়তে পারি। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আপনি বলে দেন কত পবিত্র মহান আমার রব আল্লাহ, আমি তো শুধুমাত্র মানুষ এবং রাসূল। রাসূল কি মানুষ না অন্য কিছু? কেউ কেউ বলেন নবী আপনার মানুষ হয় কেমনে? মুসলমানদের মধ্যে কিছু লোক আছে, আমি মানুষ, আমি আল্লাহ না, আমি ফেরেশতাও না,
আমি মানুষ, আর এই মানুষ হিসাবে আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? রসুলের মর্যাদা দিয়েছেন ওহী দিয়ে। এরপরে তারা যখন বলল ইন্না কাদ বালাগনা আন্নাকা ইন্নামা ইউআল্লিমুকা রাজুলুন বিল ইয়ামামা, ইয়ামামা এলাকায় যে লোকটা আপনাকে শেখায় তার নাম হচ্ছে রহমান, ওই রহমানের কথা আমরা শুনবো না। তো আল্লাহ তাআলা যে রহমান, ওই রহমানকে তারা বানিয়েছে, ওই ইয়ামামা অঞ্চলে এক রহমান আছে, ওই লোকের কথা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আল্লাহ তাআলা সেটা জবাব দিয়ে কোরআন নাজিল করলেন। আগের আয়াতগুলো ছিল সূরা ইসরার 90 থেকে 93, আর এখন আল্লাহ তাআলা বলছেন সূরা রা'দ 20 নম্বর আয়াতে, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান। এভাবেই আপনাকে পাঠিয়েছি একটি জাতির মধ্যে। এর আগে তাদের অনেক জাতি পৃথিবীতে এসেছিল, যাদের কাছে এভাবে যুগে যুগে নবী রাসূল পাঠানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আপনাকে এই কওমের কাছে আমি পাঠিয়েছি, আপনি যেন তাদেরকে তেলাওয়াত করে শুনান যা কিছু আমি আপনার প্রতি ওয়াহী হিসাবে নাজিল করি। আর এগুলো শোনার পরে তারা কি করে? ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে মানতে অস্বীকার করে। কুল হুয়া রাব্বী লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আপনি বলে দেন, সেই রহমান আমি যার কথা বলছি তিনি তো ইয়ামামার রহমান না, তিনি আল্লাহ আর রহমানুর রহিম, যিনি আমার রব, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তোমাদের এই সমস্ত অন্যায় কথাবার্তা, অভিযোগ এবং বিভিন্ন রকমের প্রচার প্রপাগান্ডা, মিথ্যা তহমত, এগুলোর বিষয়ে আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম। আর তার কাছে সবাইকে একদিন যেতে হবে, আমিও যাব, তোমরাও যাবে, সেদিন দেখা হবে, কথা হবে, মোকাবিলা হবে। এখন এই যে আল্লাহ তাআলা তাদের এই কথাগুলো অনুযায়ী সঙ্গে সঙ্গে তারা চ্যালেঞ্জও করলে, তো আযাব নাজিল হয় না কেন? বড় একটা টুকরা আযাবের আল্লাহ তাআলা চাইলে কি নাজিল করতে পারতেন না? এত চ্যালেঞ্জ আল্লাহ তাআলা সহ্য করলেন। আল্লাহ তাআলা কত সবর আছে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা কি পরিমাণ সবর করেন, এর মধ্যে হিকমত আছে। যদি আল্লাহ তাআলা তাদের কথা অনুযায়ী এক এক সময় এক এক আবদার করেছে, এই সমস্ত মুজিজা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতেন, আর তারা ঈমান না আনতো, কওমে সালেহের কথা মনে আছে, কওমে আদের কথা মনে আছে, না মানার কারণে কি হয়েছে? জাতি সমূলে ধ্বংস হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল ওনার কওম একদিন ইসলাম কবুল করুক। তিনিও আল্লাহর কাছে আযাব দেওয়ার জন্য কোনোদিন দরখাস্ত দেন নাই। আর আল্লাহ তাআলাও তাদের কিসমত ভালো রেখেছেন, আযাব পাঠান নাই, অলৌকিক ঘটনা দেনও নাই, যার ফলে মক্কা বিজয়ের পরে এরা সবাই কি করেছে? ইসলাম কবুল করেছে। আর যেগুলা এর আগে বদরে মারা গেছে বা এমনি মারা গেছে সেগুলা ছাড়া বাকিতে মেজরিটি ইসলাম কবুল করলো। তো আল্লাহ তাআলা এই মাসলাহাতের কারণে তিনি জানেন, তিনি এই জন্য তাদের এই সমস্ত কথায় সঙ্গে সঙ্গে সাড়া দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আয়াত নাযিল করে শিখিয়ে দিয়েছেন যে আপনি এই আয়াতগুলো পড়েন তাদের এগুলোর জবাবে। সেগুলো এসেছে সূরা আনআমের মধ্যে। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا। তারা আল্লাহর কসম করে বলল যে এরকম এরকম কিছু প্রমাণ, অলৌকিক ঘটনা, বিষয় আশয় যদি নিয়ে আসতে পারো তাহলে তারা ঈমান আনবে। قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ। আপনি বলে দেন, শোনো, আয়াত, মুজিজা, অলৌকিক ঘটনা এগুলো তো আল্লাহ তাআলার কাছে আছে। তোমরা কি জানো যে এটা নাজিল হলেই তোমরা ঈমান আনবে? তোমাদের অনেকে ঈমান আনবে না, তখন তোমাদের কি ক্ষতি হয়ে যাবে। وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আমি বরঞ্চ তখন আয়াত আসলেও দেখবে যে তাদের কলজা, তাদের হৃদয়টা উল্টে আছে, চোখগুলো উল্টে গেছে। যেভাবে প্রথম দিকে তারা ঈমান আনেনি, দেখার পরেও অলৌকিক ঘটনা দেখেও তাদের হৃদয়ে কোনো পজিটিভ ইম্প্যাক্ট হবে না, তারা তাদের এই সীমা লঙ্ঘনের মধ্যে, অন্ধত্বের মধ্যে ঘুরতে থাকবে। এই জন্য আমি দিচ্ছি না।
ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা, যদি আমি তাদের কথা অনুযায়ী তাদের প্রতি ফেরেশতা নাজিল করে দিতাম, কবর থেকে উঠিয়ে মুর্দাদেরকে বলতাম কথা বলতো তাদের সঙ্গে। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু, এমনকি তাদেরকে জমায়েত করে দিতাম, সবকিছু তাদের সামনে দেখতে পেতে এগুলো। অতঃপর তাহলেও মানুষের খাসরাত সম্পর্কে আল্লাহ জানেন, তাহলেও তারা ঈমান আনতে না, বলতো মুসা আলাইহিস সালামের কওমের মতো, বুঝতে পেরেছি জাদুর খেল দেখিয়েছ, এরকম বলে দিতে হয়তো বা। তারা ঈমান আনতো না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে সেটা অন্য কথা। ওদের ঈমান আনার কোনো খেয়াল নেই, এটা আল্লাহ ভালো করে জানেন। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশ আসলে মূর্খতার ভিতরে থাকতে চায়, মূর্খতার আচরণ করে। সূরা আল-আনআম ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আমি যদি তাদের কথা অনুযায়ী কিতাব পাঠিয়ে দিতাম, একদম আসমান থেকে কিতাব প্রিন্ট করে, কাগজের মধ্যে প্রিন্ট করে তাদের কাছে দেওয়া হতো গ্রন্থ আকারে, ফালামাসুহু বিআইদিহিম, হাত দিয়ে ধরে কিতাবটাকে নাড়াচাড়াও করতো, করেও কি করতো, কি বলতো কাফেরগণ, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এইটা তো জাদুর খেল মাত্র, এই কথা বলতো তারা। হে নবী, এই জন্য আমি এগুলা এভাবে দেইনি। তা আল্লাহ রাব্বুল আলামিন আসলে তিনি ওনার মাধ্যমে তাদের প্রতি আযাব আসুক, এটা আল্লাহ চাইতেন না, কারণ আল্লাহ তাআলা ওনার ব্যাপারে কি ডিক্লেয়ার করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে তো শুধুমাত্র পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য কি হিসাবে, রহমত স্বরূপ। কাজেই আপনাকে না মানার কারণে আমি এটা পাঠিয়ে দিলাম, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদের মতো তাদেরকে আমি ধ্বংস করে দেব, এটা আমি চাই না। আল্লাহ তাআলাও চান না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চান না। ওনাকে একবার সাহাবায়ে কেরাম কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, আপনি দোয়া করেন মুশরিকদেরকে আল্লাহ হালাক করে দেখ, এত সীমা লঙ্ঘন করছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিক। তিনি উত্তর কি দিলেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমাকে আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণকারী, লানতকারী হিসাবে পাঠাননি, আমাকে তো পাঠানো হয়েছে রহমত হিসাবে। কারণ আমার আল্লাহ আমাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কিভাবে তাদেরকে অভিশাপ করব। ওনার মনে তামান্না ছিল যে তারা হয়তো একদিন আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন, কবুল করবে, তিনি আশা ছাড়েননি। আর কি হাদিস সহিহ মুসলিমে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعو لنا ربك يصبح لنا الصف ذهبا, তোমার রবকে একটু দরখাস্ত দাও, এই যে সাফা পাহাড়টা আছে, এই পাহাড়টাকে আল্লাহ তাআলা একটা সোনায় পরিণত করে দিক, সোনার পাহাড় হয়ে যাক। ফাইন আসবাহাত যাহাবান ইত্তাবানাকা, যদি পুরোটাকে সোনা বানাই দিতে পারো তাহলে আমরা তোমাকে অনুসরণ করব। ওয়া আরাফনা আন্না মা কুলতা কামা কুলতা, এখন তাহলে বুঝবো তুমি যা বলছো ঠিকই বলেছো। ফাসা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযza ওয়া জাল ফাতাহু জিবরিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহর কাছে একটু দরখাস্ত দিলেন। জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন, এসে বললেন, আপনি কি চাইছেন আল্লাহর কাছে, ভালো করে চিন্তা করেছেন? এই সাফা পাহাড়কে যদি আল্লাহ সোনা বানাই দেয় কি হবে তারপর জানেন আপনি? ইন শি'তা আসবাহাত লাহুম হাযিহি সাফা যাহাবান, আপনি চাইলে আল্লাহ তাআলা এই পাহাড়কে, সাফা পাহাড়কে সোনা বানিয়ে দেবেন। ফামান কাফারা মিনহুম বাদা যালিকা আযাবতুহু আযাবান লা উআযিবহু আহাদাম মিনাল আলামিন, আর এই সোনা দেখার পরে যদি যতগুলো আর ঈমান আনবে না, বেঈমান থেকে যাবে, সবগুলোকে আমি এমন পানিশমেন্ট দেব আল্লাহর হুকুমে যে এইরকম পানিশমেন্ট পৃথিবীর মানুষ আর কাউকে আমি দেইনি। আপনি কি এটা চান? ওয়াইন শি'তা ফাতাহনা লাহুম আবওয়াবাত তাওবা, আর আপনি যদি চান
আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে একসময় আল্লাহ তাআলা তাদেরকে তওবার দরজা খুলে দিবেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব লা বাল ইফতাহ লাহুম আবওয়াবাত তাওবা, হে আল্লাহ না, আপনি তাদের জন্য তওবার দরজাই খুলে দেন। ফাতহে মক্কার পরে আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দিয়েছেন। আবু সুফিয়ান যিনি এই তিনটি যুদ্ধে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য কত চেষ্টা করেছেন, খালিদ ইবনে ওয়ালিদ এই সমস্ত লোক ইসলাম কবুল করে ফেলেছেন। কোরআন ইটসেলফ তাদের জন্য একটা বড় মুজিজা ছিল, তাই না? কোরআনটা একটা বড় মুজিজা, অলৌকিক বিষয়। তার চ্যালেঞ্জ তারা করতে পারেনি। কিভাবে এত সুন্দর করে কোরআনের ভাষা, শব্দ, সবকিছু তাদের কাছে এসেছিল। এবং এই কোরআনের মধ্যে এমন এমন নলেজ আছে, জ্ঞানের কথা আছে, অতীত জামানার কাহিনীগুলো সহিহ তরিকায় বর্ণনা করা আছে, সবগুলো তাদের কাছে পরিষ্কার। এই যে কোরআন একটি আল্লাহর কালাম, এবং এই তেলাওয়াত যখন করা হয়, যেই করে শুনতে যেমন লাগে, কেউই কথাকে, আবুল ওয়ালিদ যখন শুনলো সে এটাকে থামাতে পারলো না, শোনা বন্ধ করতে পারলো না। এবং লুকিয়ে লুকিয়ে আবু লাহাব, আবু সুফিয়ানরা কিভাবে শুনেছে, মুগীরা আমরা শুনেছি। তাহলে এইগুলো সব তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। কোরআন ইটসেলফ আল্লাহর বিরাট একটা অলৌকিক বিষয়, যেটা নবী হওয়ার জন্য মুজিজা হিসাবে যথেষ্ট তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলছেন সূরা আল-আনকাবুতের 50 থেকে 52 নম্বর আয়াতে, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তারা বলল যদি তার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেকগুলো আয়াত, ওই আয়াত বলতে আমরা কোরআনের আয়াত বুঝি, অরিজিনালি আয়াত অর্থ কি? নিদর্শন। তার কাছে যদি অনেক নিদর্শন আসতো তার রবের কাছ থেকে, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আপনি বলে দেন নিদর্শনের মালিক তো আল্লাহ, এগুলো আল্লাহর কাছে, তিনি দেবেন যখন যা দেওয়ার, আমি একমাত্র সুস্পষ্ট সাবধানকারী হিসাবে রাসূলের দায়িত্ব পালন করে যাচ্ছি। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, তাদের জন্য কি যথেষ্ট হলো না যে আমি তাদের কাছে কিতাব পাঠিয়েছি যা তাদের প্রতি তেলাওয়াত করে শোনানো হয়? ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, এর মধ্যে কত যে রহমত আছে কোরআনের মধ্যে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনের মধ্যে শিফা, রহমত, তারা দেখতে পাচ্ছে। এর মধ্যে কত রহমত আছে এই কিতাবের মধ্যে। আর যিকরা, স্মরণিকা, মনে করিয়ে দেয়, নসিহত নেওয়ার, শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ওই কওমের জন্যই যারা ঈমান আনে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, আপনি বলে দিন আল্লাহ আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট, তিনি একাই সাক্ষী, তোমরা কি করছো, আমি কি করছি। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন আকাশসমূহে এবং জমিনে কি আছে, কি হচ্ছে। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, এত সত্ত্বেও যারা বাতিলের প্রতি বিশ্বাসী হয়ে আছে আর আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে আছে, এরা হচ্ছে মহা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সর্বনাশের শিকার হয়ে যাবে। এই সংগ্রাম চলছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের এই দ্বন্দ্ব সংঘাতের এই পর্যায়ে। মক্কায় অত্যাচার নির্যাতন কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি বেড়ে যাচ্ছে। প্রথম আবিসিনিয়ায় হিজরত করলেন সাহাবীরা, আবার অনেকেই ফেরত চলে আসলেন। এখন তারা দেখলেন এবং আরো কিছু সাহাবী মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমাদেরকে আবার হিজরত করতে হবে। আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত, যেটা সংখ্যার দিক থেকে আরো বেশি ছিল, যেখানে অনেক ঘটনা আছে। আবিসিনিয়ার বাদশাহ কাছে তারা মক্কার লোকেদের পাঠিয়ে দিয়েছে তা ওনাদেরকে বিরুদ্ধে ফেরত নিয়ে আসার জন্য। এই বিষয়ে আমাদের আগামী সপ্তাহে আলোচনা হবে, আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত, সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। বিল্লাহি তৌফিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।